नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि व सल्लम व अला ज़बीहि व अली अवादत दुहूर व कररमा सलात व सलामुन अलैका या सय्यदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আজকেও আলা হযরত হুজুর মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ওনার লিখিত নাজ শরীফ যেটা আমরা শুরু করেছিলাম গত সপ্তাহে, ও কামাল হুসনে হুজুর है कि गुमान नक्श जहाँ नहीं, यही फूल खार से दूर है, यही शमा है कि धोआ नहीं। তার বাকি অংশ আজকে কিছুটা আমরা আলোচনা করব। হুজুর আলা হযরত ইরশাদ করছেন, तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সম্মুখে আরবের সরজমিনে যত নামি দামি আপনার ভালো ব্যক্ত ভালো কথা বলতে পারতো, যখন আপনার সামনে চলে আসে তারা যেন একদম নিষ্প্রভ হয়ে যায়, তাদের বাতি যেন একদম নিভে যায়। আপনার কাছে আসার পর যেন মনে হচ্ছে তাদের জবান নাই। হ্যাঁ, জবানে জবান তো নেই, এমনকি মনে হয় যেন তাদের জিসিম নাই। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান হচ্ছে অতুলনীয়, আপনার ভাষা হচ্ছে অতুলনীয়। আর কেনই বা হবে না, কারণ রাসূল পাক সাহেবের আওলাদকে তো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিক্ষা দিয়েছিলেন। রব্বুল আলামিন তিনি ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআন শিক্ষা দিয়েছি। তো হুজুর আলা হযরত কত সুন্দর তিনি লিখে দেখেন, तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, फुसहा अरब के बड़े बड़े, कोई जान मोह में ज़बान नहीं बल्कि जिसमें जान नहीं। तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, तेरे आगे यूं है दबे लचे फुसहा अरब के बड़े बड़े, फुसहा अरब के बड़े बड़े, कोई जान मोह में ज़बान नहीं बल्कि जिसमें जान नहीं। এই পর হুজুর আলা হযরত আজিমুল মারতাবাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কত সুন্দর তিনি লিখছে দেখুন। হুজুর আলা হযরত তিনি বলছেন, সরে আরশ पर है तेरी गुजर, तिले फर्श पर है तेरी नजर, मलाकुत मुल्क पे कोई शाई नहीं, मलाकुत मुल्क में कोई शाई नहीं, वो जो तुझ पे आया नहीं। আলা হযরত তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো গুজার সারে আরশের উপরে আপনার গুজার হয়ে যায়, আরশের উপরে আপনি চলে যান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর দিলে ফরশে পার তেরি নজর, আর দুনিয়ার প্রত্যেকটি মানুষের দিলের খবর বলতে আপনি রাখতে পারেন। হ্যাঁ, বুখারী শরীফ আপনার কিতাবুল সালাতের মধ্যে বর্ণিত রয়েছে, কিতাবুস সালাত, তার মধ্যে আপনার হাদিস নাম্বার 418 নম্বর মধ্যে বর্ণিত। রাসূল পাক সাহেবের আলাক তিনি ইরশাদ করেন, হাল তারাউনা কিবলাতি হাহুনা ফাওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া খুশুউকুম ওয়ালা রুকুউকুম ইন্নী লাআরাকুম মিন ওয়ারায়ে যাহিরি। রাসূল পাক তিনি ইরশাদ করছেন যে তোমরা কি ভাবছো যে আমার কিবলা এই দিকেই রয়েছে? না, আমি যেমন তোমাদের খুশুকে লক্ষ্য রাখি, তোমাদের খুশুকে লক্ষ্য রাখি, অর্থাৎ তোমাদের সাজদার প্রত্যেকটি আযা বা সাজদার প্রত্যেকটা জিনিস আমি মুস্তাফা লক্ষ্য রাখি। বোঝা গেল এর দ্বারা রাসূল পাক যে গায়েবের সংবাদদাতা, এর প্রমাণ এবং আকায়েদে আহলে সুন্নাত এখানে প্রমাণ হয়ে যায়। হুজুর আলা হযরত কত সুন্দর তিনি লিখছেন দেখুন, সরে अर्श पर है तेरी गुजर, तिले फर्श पर है तेरी नजर, सर अर्श पर है तेरी गुजर, दिल फर्श पर है तेरी नजर, दिल फर्श पर है तेरी नजर, मलकूत मुल्क
में कोई शय नहीं ओ जो तुझ पे आया नहीं। मलकूत मुल्क में कोई शय नहीं ओ जो तुझ पे आया नहीं। एक पर हुजूर आला हज़रत ते लिखছেন जे करो तेरे नाम पे जा फिदा, ना बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूं क्या करोड़ों जहां नहीं। हुजूर आला हज़रत তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ এক জাহান রয়েছে, এই জাহানে মনে হচ্ছে আপনার উপর সব আমরা ফিদা করে দিই। ইয়া রাসূলুল্লাহ দো জাহান রয়েছে, কিন্তু দো জাহানে তো আমাদের সেই ধরনের নেই, ক্ষমতা তো নেই যে দো জাহানে সব কিছু ফিদা করে দিই, কিন্তু আমার দিল চাই যে দো জাহানে সব কিছু ফিদা করে দিই। হ্যাঁ হ্যাঁ আমাদের দিল চাই যে যদি করোড়ো জাহান হয় তো করোড়ো জাহানই যারা আপনার দরবারে কুরবান আমরা করে দিই। কত সুন্দর তিনি লিখছেন দেখুন, करूँ तेरे नाम पे जा फिदा, ना बस एक जा दो जहां फिदा, करूँ तेरे नाम पे जा फिदा, ना बस एक जा दो जहां फिदा, बस एक जा दो जहां फिदा, दो जहां से भी नहीं जी भरा, करूँ क्या करोड़ों जहां नहीं। दो जहां से भी नहीं जी भरा, करूँ क्या करोड़ों जहां नहीं। এরপর হুজুর আলা হযরত আজিম মারতাবাত মুজাদ্দিদ মিলাদ কত সুন্দর এই নাজ শরীফের প্রত্যেকটি ছন্দই একদম দিলের মধ্যে আপনার ইশকে রসুল সাহেবুল আওলাদ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতকে জাগ্রত করে তোলে, রসুল পাকের মহব্বতের যেন জোয়ারকে যেন দিলের মধ্যে ফুটে তোলে। হুজুর আলা হযরত তিনি বলেছেন ওহি নূরে হক ওহি দিল রব है उन्हीं से सब है उन्हीं का सब, नहीं उनके मिल्क में आसमां के जमीन नहीं के जमान नहीं। হুজুর আলা হযরত তিনি বলেছেন ওহি নূরে হক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন হক, রব্বুল আলামিনের নূর হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওহি দিল রব আর তিনি হচ্ছেন রব্বুল আলামিনের ছায়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন রাসূল আল্লাহ রব্বুল আলামিনের জাতি নূর থেকে সৃষ্টি। তাই আলা হযরত তিনি বলেছেন ওহি নূরে হক ওহি দিল রব है उन्हीं से सब, আর রাসূল পাকের ওসিলাতে সারা বিশ্ব সৃষ্টি হয়েছে, সারা বিশ্ব সৃষ্টি হয়েছে। উन्हीं से सब है उन्हीं का सब, আর প্রত্যেকটি জিনিসের মালিক রাসূলুল্লাহকে আল্লাহ করে দিয়েছেন, রব্বুল আলামিন সারা বিশ্বের মালিক ওনাকে করে দিয়েছেন। আলা হযরত আরেকটা জায়গায় তিনি বলছেন मैं तो मालिक ही कहूँगा क्योंकि हो मालिक के हबीब यानी महबूब व मुहिब नहीं मेरा तेरा, যে আমি আপনাকে মালিকই বলবো কারণ আপনি মালিকের হাবিব রয়েছেন। হাবিব আর মালিকের মধ্যে আমার তোমার কিছু থাকে না। তো আলা হযরত কত সুন্দর তিনি লিখছেন দেখুন, তিনি বলছেন वही नूर हक वही दिल रब है उन्हीं से सब है उन्हीं का सब, वही नूर हक वही दिल रब है उन्हीं से सब है उन्हीं का सब, है उन्हीं से सब है उन्हीं का सब, नहीं उनकी मिल्क में आसमां कि ज़मीन नहीं कि ज़मान नहीं, नहीं उनके मिल्क में आसमां कि ज़मीन नहीं कि ज़मान नहीं। या आखिरी शेर आप तशरीह कर दीजिए, करो मदह अहले द्वार राजा पड़े इस बला में मेरी बला, मैं गदा हूँ अपने करीम का कि मेरा दीन पाराए ना नहीं। दिल पाराए ना नहीं, दिल पाराए ना नहीं, करो मदह अहले द्वार राजा, करो मदह अहले द्वार राजा पड़े इस बला में मेरी बला, मैं गदा हूँ अपने करीम का मेरा दीन पाराए ना नहीं। এটা সে হাল করছি, তার আগে একটা শব্দ উনি পড়েছেন আলা হযরতে দিল, দিলে फर्श पर है तेरी नजर, सरे अर्श पर है तेरी गुजर, और दिले फर्श पर है तेरी नजर, मलाकूत मुल्क में नहीं कोई शय वो जो तुझ पे आया नहीं।
এখানে দেখেন একটা জিনিস বোঝার আছে, দিলে ফার্স্ট पर है तेरी नजर। আলা হযরত লিখছেন দিলে ফার্স্ট पर है तेरी नजर। মানুষের দেহ দেখা আছে, অনেক কিছু আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, এর মধ্যে দিলও আছে। সবকে ছেড়ে শুধু দিল কিনে কারণ কি আছে? সারা জাহানের অনেক কিছু নিতে পারতেন, কিন্তু দিলে ফার্স্ট বললেন, তার একটা কারণ আছে। দিলটাকে আমরা ইংরেজিতে হার্ট বলি। হার্ট অসুখ হয় না, হার্ট ফেল হয়ে গেলে ভাঙে সারা দেহ, আর হার্ট ঠিক থাকলে দেহটা ঠিক থাকে। তাই উনি লিখেছেন দিলে ফার্স্ট पर है तेरी नजर। মানে যে নবী ফার্স্টের দিলকে দেখছে, অন্তরকে দেখছে, আর তাকে আর কি লুকাইতে পারে? দিল যেটা আসল, আলা হযরত এক জায়গায় লিখেছেন যে और कोई गैर क्या तुमसे नेहा होगा जब ना खुदा ही तुम पे करो दो। তো যে চোখে আল্লাহর নবী আল্লাহকে দেখলেন, সেই চোখ তাকে অন্য কি ছুঁতে পারে? তো যে চোখ, নবীর চোখ দুনিয়ার দিলে আছে, সে চোখ তাকে দুনিয়া অন্য কি লুকাইতে পারে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিলে ফার্স্ট पर है तेरी नजर। মাশাআল্লাহ। যখন নবী দিলকে দেখছেন, তো দুনিয়া সারা জাহানকে দেখছেন, সব কিছু দেখছেন। যখন নবী আল্লাহকে দেখিয়ে নিয়েছেন, আর কিছু লুকাইতে পারে? জি জি জি। ওই রকম এটা বললাম যে দিলে ফার্স্ট पर है तेरी नजर। আল্লাহ আলা হযরতের এক একটা শব্দের কত গহরাই আছে। মাশাআল্লাহ। উনি অন্য কিছু বলতেন, দিলে ফার্স্ট पर है মক্কা पे तुम्हारी नजर, মদিনা पे तुम्हारी नजर। জি জি। জাহানের মধ্যে অনেক কিছু আছে, কিন্তু উনি এমন একটা শব্দ ব্যবহার করেছেন, দিলে ফার্স্ট पर है तेरी नजर। সারা জাহান যেটা অন্তর, তার উপর আপনার নজর আছে, তার আপনার নজরে আছে। মাশাআল্লাহ। অন্য কিছু আর বের হতে পারে। মাশাআল্লাহ। নান পারা কেউ নান পারা উনি বললেন করুন মাদে আলে দুয়াল রাজা পড়ে ইস বালা মে মেরি বালা। আলা হযরত যখন এই গজলটা লিখছিলেন, কিছুটা লোক নান পাড়ার একটা বড় লোক ছিলেন, আমির লোক ছিলেন, হ্যাঁ, উনি দরখাস্ত দিলেন তো হুজুর নান পাড়ার হাকিমের সম্বন্ধে কিছু লিখে দেন। আপনি তো নবীর প্রশংসা করছেন, তুমি একটা বড় লোক, আমির লোক, হ্যাঁ, বড় বড় শায়েররা, বড় বড় বাদশা, রাজা মহারাজাদের সম্বন্ধে লিখছে, তো আপনি একটা শায়ের, একটা নান পাড়ার আমিরের জন্য কিছু লিখে দেন। তখন আলা হযরত চিন্তা আছে, তারপর উপরে শের ये লোকটা আমাকে নাম পাড়ার আমির লোকের জন্য আমাকে গজল লিখতে বলছে। জি জি। কিসের জন্য? আহলে দোয়াল আছে, ওর কাছে দৌলত আছে, সম্পদ আছে, টাকা আছে, তাই জন্য ওর প্রশংসা করতে করছে। কিন্তু রাজার জবান, রাজার দিল রাসূলুল্লাহর দৌলতের জন্য না। জি জি। এই দুনিয়ার দৌলত, টাকা পয়সা ধনের জন্য আমি নিজের ইলমকে, জ্ঞানকে ব্যবহার করব, এই জন্য আল্লাহ আমাকে দেয়নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। করুন মাদহে আহলে দুয়াল রাজা পড়ে ইস বালা में मेरी बला, मैं गदा हूँ अपने करीम का, ये मेरा दीन पाराए ना नहीं। सुबहानाल्लाह। तो आला हज़रत लिखिए फादर बच्चन আর একটা দেখেন कि मेरा दीन पाराए ना नहीं। জি। ওই গ্রাম যেখানকার আমির ছিলেন, ওই নান পাড়া ছিল, নান পাড়া বলে জায়গা ছিল। তো নান পাড়ার আমিরের জন্য দরখাস্ত হয়েছিল। তো উনি ওই গজলে কিভাবে উনি ফিট করেছেন, ওনার গজলের যে কাফিয়া রদিফ ছিল, যা নেই দো জাহা নেই, হামা নেই হুমা নেই, ওইখানে না নান পাড়া ছিল। তো ওই নান পাড়ার না তাকে আইলে এসে ওই কাফিয়াতে রেখে দিয়েছে। মাশাআল্লাহ। আর এমন ভাবে ফিট করেছেন যে বড় বড় শায়ের অসহ্য হয়ে গেছে। মাশাআল্লাহ। যে নান পাড়ার আমিরকে যখন রোধ করলেন, ক্যান্সেল করলেন, ওনার গ্রামের নামটাকেও কাফিয়াতে ভরে দিলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। कि मैं गदा हूँ, मैं तो फकीर, নিজের করিমের ফকির, मैं गदा हूँ अपने करीम का, मेरा दीन पाराए ना नहीं। सुबहानाल्लाह। नान মানে হচ্ছে রুটি, রুটি, নান মানে রুটি ফার্সি ভাষায়, পারায় নান মানে রুটি কা টুকরা। তো রুটির টুকরার জন্য আমি দিন বিক্রি করে দিব, দুটা মুড়ি কেউ ছিটিয়ে দিব তো আমি ওর হয়ে যাব, কেউ একটা চা খাইয়ে দিব তো আমি ওর হয়ে যাব, এইরকম আমার ধর্ম নেই। मैं गदा हूँ अपने करीम का, मेरा दीन पार। কেউ আমাকে পেট ভরে খাইয়ে দিলে আমি ওর হয়ে গেলাম, এরকম আমার ধর্ম নেই। मैं गदा हूँ अपने करीम का, मेरा दीन पार है ना, রুটি টুকরো না।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো তাহলে আপনারা শুনলেন যে হুজুর আলা হযরত কত সুন্দর এই ইশারা করছেন। যাই হোক, এখানেই আমরা এটা সমাপ্তি। রব্বুল আলামিন যেন আলা হযরত কালামকে শোনা